আপনি যদি ব্লুটুথের মাধ্যমে গান শুনে থাকেন, আপনি হেডফোনের মাধ্যমেও শুনতে পারেন, অথবা বাইরে কোনো বড় বক্স এর সঙ্গে কানেক্ট করে ব্লুটুথের মাধ্যমে যদি গান শুনে থাকেন, তাহলে এই দুটো সেটিংস আপনার জানা খুবই দরকার। কোন সেই দুটো সেটিংস আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা করলেই আপনি বুঝতে পারবেন যে এই দুটো সেটিংস আপনি আপনার ফোনে বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন, আর চালু রাখলেই বা কখন এবং কোন সময় চালু রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনি যে জিনিসটা প্রথম করবেন, আপনার যে ফোনের যে ডায়াল প্যাড, অর্থাৎ আপনি যেটার মাধ্যমে কাউকে ফোন করেন, জাস্ট আপনি এটা একবার ক্লিক করবেন। এটা ক্লিক করার পর দেখবেন উপরে 3টে ডট দেওয়া থাকতে পারে, অথবা হরাইজন্টাল এরকম ভাবে 3টে দাগও দেওয়া থাকতে পারে। ক্লিয়ার? হোয়াইট ডট অথবা দাগ, অথবা মোর বলে একটা অপশন দেওয়া থাকতে পারে। এক একটা ফোনে এক এক রকম অপশন থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। ঠিক আছে, আমার কাছে রিয়েলমি ফোন, সেক্ষেত্রে আমার উপরে দেখেন 3টে ডটেড দেওয়া আছে। জাস্ট আমি এই ডটেটে একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে একটা অপশন শো করবে সেটিংস বলে। জাস্ট আপনি সেটিংসে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একবার দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার ফোনেও শো করবে। কারো কোনো ফোনে একটু এদিক ওদিক হতে পারে, কোনো ব্যাপার না। তো আপনি এখান থেকে দেখবেন কল বলে বা কল সেটিংস বলে কোনো অপশন পাচ্ছেন কি পাচ্ছেন না। যদি পেয়ে যান, জাস্ট আপনি এই কল অথবা কল সেটিংসে একবার ক্লিক করবেন। এটাকে যখন আপনি ক্লিক করবেন, দেখবেন এখানে একটা অপশন আপনার কাছে শো করবে যে অটো আনসার। জাস্ট আপনি এইখানে একবার ক্লিক করবেন। এটাতে যখন আপনি ক্লিক করবেন, দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে। তো এইখানে দেখেন কি লেখা রয়েছে, অটো আনসার। নিচে দেখে লেখা রয়েছে অটোমেটিকলি আনসার কল হোয়েন কানেক্টেড টু ইয়ারফোনস অর এ ব্লুটুথ ডিভাইস। অর্থাৎ এখানে একটা জিনিস আপনাকে বলে রাখছি, দেখবেন আপনার ফোনে ম্যাক্সিমাম ফোনে এটা কিন্তু অফ করাই থাকে। তো এখন যদি আপনি এটা ওকে করে রাখেন, অর্থাৎ এখন এটা কি হয়ে গেল, অন হয়ে গেল, সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে আপনি যদি কোনো ব্লুটুথ হেডফোনের মাধ্যমে বা ব্লুটুথ কোনো বক্সের মাধ্যমে আপনার ফোনটাকে যদি কানেক্ট করে আপনি যদি গান শোনেন, এই মুহূর্তে যদি আপনার ফোনে কোনো ইনকামিং কল আসে বা কেউ যদি আপনাকে ফোন করে, সেই ফোনটা অটোমেটিকলি কি হয়ে যাবে, রিসিভ হয়ে যাবে। তো দেখেন এর একটা সুবিধা আছে আর একটা অসুবিধাও আছে। তো চলুন প্রথম সুবিধাটা বলে দিচ্ছি। যদি আপনি এটা অন করে রাখেন, সেক্ষেত্রে ধরুন আপনি বাইক চালাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে ফোনটা কিন্তু আলাদাভাবে রিসিভ করার প্রয়োজন হবে না। অটোমেটিকলি কিন্তু ফোনটা কিন্তু রিসিভ হয়ে যাবে, আপনি তার সঙ্গে রীতিমতন কথা বলতে পারবেন। বোঝা গেল ব্যাপারটা? আর এর একটা বড়ই একটা অসুবিধার ব্যাপারও থাকতে পারে। অসুবিধাটা কোনটা? ধরুন আপনি কোনো বড় স্পিকারে গান শুনছেন, এই মুহূর্তে যদি কেউ আপনাকে ফোন করে, তো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ফোনটা কিন্তু রিসিভ হয়ে যাবে। রিসিভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বড় স্পিকারে কিন্তু সেই ব্যক্তির আওয়াজ কিন্তু শোনা যাবে। তো এখন একটা জিনিস কি জানেন তো, আমাদের ফ্রেন্ড লিস্টের মধ্যে এরকম অনেক ফ্রেন্ডস আছে যারা ফোন করে হ্যালো বলার পরিবর্তে আগে প্রথম গালাগালি দেয়। তো সেই মুহূর্তে যদি সেই কোন ব্যক্তি যদি আপনাকে ফোন করে, আর এই মুহূর্তে যদি ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে আর ওই বড় স্পিকারে যদি গালাগাল শুরু হয়, সারা গ্রামের মানুষ সেই জিনিস জানবে। এবার তখন একটা মান সম্মানের একটা নেটানাটানি বাঁধবে, একটা কিন্তু অসুবিধা। তো আপনি এখন চিন্তা ভাবনা করে দেখুন, এটা বন্ধ করে রাখবেন নাকি চালু করে রাখবেন। তো দেখেন এইটা যদি আপনি বন্ধ করে রাখেন, সেক্ষেত্রে কি হবে, ফোনটা আসবে কিন্তু অটো অ্যান্সার হবে না। কিন্তু এইখানেও আপনাদের একটা জিনিস কিন্তু জানিয়ে রাখবো, তার জন্য আমাদের আর একটা সেটিংস লাগবে। যে ধরুন আপনি এটা বন্ধ করে রাখছেন, এখন যদি আমার ফোনে কোনো ফোন আসে, সেক্ষেত্রে কিন্তু ব্লুটুথ কানেক্ট করা থাকলে এখন এটা কিন্তু অটো অ্যান্সার হবে না। কিন্তু আমি যখন এটা অ্যান্সার দেবো অর্থাৎ রিসিভ করব, তখন কিন্তু সেই ব্লুটুথ হেডফোন আমি তার সাথে কথা বলতে পারবো। যদি আপনি বড় বক্সের সঙ্গে কানেক্ট করে থাকেন, সেক্ষেত্রে বড় বক্সে কিন্তু আওয়াজটা আসবে। তো তার জন্য আপনি যদি মনে করেন যে বড় বক্সে কানেক্ট করা রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি ফোনে কথা বলবো, মোবাইল ফোনে সেই আওয়াজটা যাতে বাইরে না যায়, তার জন্য কিন্তু আরেকটা সেটিংস আছে, সেটাও আপনাকে বন্ধ করতে হবে। কোন সেই সেটিংসটা? এর জন্য আপনি কি করবেন, ব্যাকে চলে আসবেন। আপনার মোবাইলে যে সেটিংস বলে যে অপশন আছে, জাস্ট আপনি এই সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে যে ব্লুটুথ অপশন, জাস্ট আপনি ব্লুটুথ একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই ব্লুটুথটা জাস্ট আপনি অন, যেহেতু আগে থেকে অন করা রয়েছে, মানে থাকবে, যেহেতু থাকবে, দেন আপনি যেটার সাথে কানেক্ট করা রয়েছে, যে ডিভাইসের সঙ্গে, যে মানে বক্সের সাথে হোক বা ব্লুটুথ হেডফোনের সাথে হোক বা যা কিছুর সাথে হোক না কেন, দেখবেন এখানে তো শো করবে। তার পাশে দেখবেন একটা পপ আপ শো করতে পারে, এরকম গোল সিম্বল দিয়ে থাকতে পারে। কারো কারো ফোনে জাস্ট একটা অ্যারো চিহ্ন থাকতে পারে, যার খুব
মানে আলাদা আলাদা থাকতে পারে। তো আপনি কি করবেন, মনে করেন এই যে সেকেন্ড যে অপশনটা আমি আরো থেকে যখন ক্লিক করবো না, দেখবেন এখানে একটা অপশন শো করছে যে ফোন অডিও, নিচে লেখা রয়েছে ইউজ ফর কলস। তো আপনি যদি এটা জাস্ট বন্ধ করে রাখেন, এখন কি হবে, এখন যদি আমার ফোনে কেউ ফোন করে, আমার ফোনে যদি ব্লুটুথ কানেক্টেড করা থাকে, তো সেক্ষেত্রে এখন ফোনটা রিসিভ প্রথমত হবে না, আমাকে রিসিভ করতে হবে, দেন রিসিভ হয়ে গেলে ব্লুটুথে কিন্তু শোনা যাবে না, আমাকে ফোনেই কথা বলতে হবে। তো এখন যদি আপনি ব্লুটুথ হেডফোন কানেক্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনি এই ইউজ ফর কল এটা অন করে রাখবেন, কারণ তাহলে আপনি হেডফোনে কথা বলতে পারবেন। এবং যখন বাইরে কোনো বড় স্পিকারের সাথে কানেক্ট করে রাখবেন, সেক্ষেত্রে আপনি এটা কিন্তু বন্ধ করে রাখবেন। তো এখন ব্যাপারটা আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে জিনিসটা অ্যাকচুয়ালি এর ব্যবহারটা কি। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখুন যে আপনি কোন সময়টা বন্ধ করবেন আর কোন সময়টা চালু করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তো ভালো লাগে একটা লাইক করবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো বাটনে ক্লিক করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।